আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে আসছি একটা নাস্তা রেসিপি নিয়ে। তো আজ দেখাবো কি নাস্তা রেডি করতেছি। এখানে আলু সিদ্ধ করব, তার মধ্যেই দেখি গ্যাস নাই, তারপরে কারেন্টের চুলাই বসিয়ে দিলাম 2টা আলু সিদ্ধ। তো অলরেডি আমার এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে ফেলবো আর কি। তারপরের স্টেপে চলে যাব। এখানে একটা বাটিতে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এই যে বেশি নিব না, যেহেতু আমরা মানুষ কম, তাই 2 কাপ ময়দা নিয়ে নিছি। এখন এই ময়দার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণ ছাড়া তো খাওয়া যাবেই না। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই লবণটাকে এখন ময়দার সাথে আমার ভালো করে মেশাতে হবে। এই যে মেশানো হয়ে গেছে, তারপরের স্টেপে চলে যাব। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব সামান্য একটুখানি তেল। আপনারা চাইলে ঘি দিতে পারবেন, বাটার দিতে পারবেন, যে যা দিতে চান দিতে পারবেন। আমি সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিব। তো প্রতিদিন আমার ভিডিওগুলো যে আপু ভাইয়ারা যারাই দেখেন, সবাই হচ্ছে একটা করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন। জানি তোমরা ফুল ওয়াচ করে দাও, বাট লাইকটা দিতে ভুলে যাও। আজকের ভিডিওটাতে দেখব কে কয়টা লাইক দিচ্ছ। তারপরে সামান্য নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে ফেলবো। এই যে দেখেন অল্প একটু পানি লাগতেছে, যেহেতু এটা তেল দিয়ে মাখানো, পানির পরিমাণটা একেবারেই কম লাগে। এখন আমি এখানে 2-3 ফোঁটা তেল দিয়ে তারপরে আমি ডোটাকে রেস্টে রেখে দিব। রেস্টে রাখা মানে ওই যে আমার আলুটা সিলতে হবে, সেই প্রসেস করতে করতে যতক্ষণ। তারপরে এই যে এখন হচ্ছে আমি এটাকে ডেকে রেখে দেই, না হয় মশা মাছি আসতে পারে। যাই হোক, তেলের গ্রানে। তো এখন হচ্ছে এই যে আমি এই ডোটাকে 2 হাত দিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে দেখেন রেখে দিতেছি। অল্প সময়ের মধ্যেই কিন্তু ডোটা একদম রেডি হয়ে যাবে। তো ডোটা আমি ঢেকে রেখে দিলাম। আর সেই ফাঁকে আলুটা যেহেতু গরম, তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুটাকে ভেঙে ম্যাশ করে নিতেছি। তো পরে আমি হাত দিয়ে মাখাবো আর কি, ঠান্ডা অলরেডি হয়ে গেছে। আর এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতেছি। ম্যাশার আছে, তারপরে হচ্ছে হাতেই ভেঙে নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই কিন্তু। আর এখনের আলুগুলোই কেমন যেন একটু পানি পানি টাইপের। যাই হোক, মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে একটা মশলা রেডি করতে হবে। তো সব সময় বাসায় এরকম মরিচ গুঁড়া করা থাকে, যেহেতু সেখান থেকে একটু ভাজা মরিচ নিয়ে নিলাম। আর স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক মশলা। তো 2টা মশলা দিয়ে দিলাম, 2টা মশলা দিয়ে দিছি। এখন হচ্ছে আমি আরেকটু সামান্য লবণ দিয়ে দিব, যেহেতু আলুতে লবণ দেই নাই, তো মশলাতে তো লবণ আছে, আর একটু লবণ লাগবে। তারপরে আমি এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি রান্নার জন্য পেঁয়াজ কেটেছি, ভাবছি রেসিপি বানাবো না, তারপরে আবার মনে হলো বিকেলের একটা নাস্তা লাগবে, রেসিপিটা রেডি করি। জাস্ট রেসিপিও হয়ে গেল, বিকেলের নাস্তাও হয়ে গেল। তারপরে সেখান থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আবারও মাখিয়ে নিলাম। আর এখন আরেকটু ফ্লেভারের জন্য দিয়ে দিব টাটকা ধনিয়া পাতা কেটে। এই যে ধনিয়া পাতা দিয়ে এখন যেটা দিব সেটাই হচ্ছে মূল ফ্লেভার এটার। এখন দিয়ে দিতেছি হচ্ছে আচারি সরিষার তেল। তো এটা জলপাইয়ের আচার থেকে দিতেছি, আর এত সুন্দর ফ্লেভার আসতেছে। তো এই মশলাটা রেডি করে এখন দিয়ে দিলাম আলুতে। আর এখন তো হয়ে যাচ্ছে আলুর ভর্তা। তার মানে কি ভাত খাবো না? না, ভাত খাবো না, এখন হচ্ছে একটা রেসিপি রেডি করব। তো আপনারা অধীর আগ্রহে পুরোটা ভিডিও কিন্তু আমার ফুল ওয়াচ করে দিবেন। তারপরে এই যে মিশিয়ে নিলাম আলুর সাথে মশলাটাকে। এই যে এখন হচ্ছে এই যে দেখেন ফুল প্রসেসের পালা। এখন হচ্ছে আমি এইখানে ময়দাটা খুব সুন্দর মতো সফট হয়ে গেছে, আর একটু ডলে নিতেছি। তারপরে হচ্ছে এই ময়দাটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট লেচি কেটে নিতেছি। তো ছোট ছোট লেচি কেটে তারপরে হচ্ছে এখানে সামান্য একটু তেল দিয়ে রেখে দিব। এই যে দেখেন, এখন এটা আরেকটু রেস্টে থাকুক, সেই ফাঁকে আমি আসরের নামাজ পড়তে চলে যাব। তো নামাজ পড়ে এসে এই যে দেখেন একটা ডো নিয়ে আমি এটাকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আবার আরেকটা গোল ডো তৈরি করে নিলাম। আর এখন একটা বেলুনের সাহায্যে একটু বেলে নিতেছি। এখানে কোনো তেল দিতে হবে না, গুঁড়ি দিতে হবে না, কিছুই দিতে হবে না। এই যে দেখেন বানানো হয়ে গেছে। রুটি কিন্তু বানাচ্ছি না বড়, যাই হোক দেখতে মনে হয় বড় দেখা যাচ্ছে।
তো এখন হচ্ছে এইটার মধ্যে আমি যেই পুরটা রেডি করে রাখছি আলু দিয়ে মশলা দিয়ে সেই পুরটা একটু দিয়ে দিলাম। কম করে দিব কেন, কিপটিমি করব না। যাই হোক, আবারও দেখেন ঘুরিয়ে পেঁচিয়ে আবার বলের মতো করে তারপরে চ্যাপটা করে নিব। তো এখন চাইলে আপনি বেলুন দিয়েও বানিয়ে নিতে পারেন, আর হাতে এরকম একটু চ্যাপটা করে দিয়ে দিলেও কিন্তু রেডি হয়ে যাবে। তো অলরেডি এই যে দেখেন খুব সুন্দর করে রেডি করে ফেললাম। আরও তো কয়েকটা হবে। অলরেডি চুলায় তেল বসানো আছে। আর এখানে ছেলের কাজ দেখেন, ছোট ছেলে টুপ করে একটা আবার দিয়ে দিছে এখানে তেলের মধ্যে, বলতেছে আমি একটু নেড়ে চেড়ে এটা বেজে ফেলি। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুলে গেছে। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু মোচমোচে একটা কালার চলে আসবে। যে কালার চলে আসছে তুলে নিলাম। এখন আবার আরেকটা দিয়ে দিব। তো আমি বলতেছি 2-3টা করে দিয়ে দিই, আমাকে বলতেছে যে না একটা করেই দেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকম করে সবগুলোকে ভেজে নিতে হবে। আর আপনারা এই পর্যায়ে চাইলে কিন্তু যখন বানানো হয়ে যাবে এগুলাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। পরবর্তীতে যখন ভাজবেন 5 মিনিট আগে নামিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিতে পারবেন, কোনো নষ্ট হবে না, কিছুই হবে না। তো আপনারা চাইলে বাচ্চাদের যে কোনো সময় মেহমান চলে আসলে এভাবে রেডি করে দিতে পারেন। তারপরে এই যে দেখেন রেডি হয়ে গেল কিমা আলুর পুরি। দেখতে পাচ্ছেন আলু পুরিটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো সবাই শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।